রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না, কারণ রমজান আসেই টিকটক করার জন্য। ওয়েট গাইজ, তো তোমরা এখন অনেকেই বলতে রয়েছে ভাইয়া তুমি হঠাৎ টাকের পিছনে কেন লাগছো? আরে বাবা এত দেরি কিসের, দাঁড়াও আমি সম্পূর্ণ বিষয়টি বলি। তো তোমরা সবাই জানো কুদরতের মাস, পবিত্র মাস রমজান মাস। আর এই রমজান মাস যেই আসে ভাই রে ভাই, কিছু টিকটকারে এমন পিছনে ঝাটকা লাগে যে তারা একদম কনফার্ম জান্নাতি হয়ে যায়। রোজা রাখো নামাজ পড়ো হে মুসলমান। এই হাফেজ মাওলানা সাহেবকে কেউ তোমরা চিনো? দাঁড়াও আমি মনে করাই দিই। আজ থেকে ঠিক 4-5 মাস আগে কিরান 3 মিনিট 21 সেকেন্ডে একটা লিঙ্ক বের করলো, মনে আছে তোমার? হ্যাঁ ঠিকই ধরেছো, এটি সেই পাবলিক। এখন আমি একটা জিনিস ভেবে দেখছি যে সামান্য একটা টিকটক ভিডিওর জন্য যদি একজন মানুষের জীবন পরিবর্তন করে দেয়, একদম ইসলামী হয়ে যায়, তাহলে এতে দোষ কিসের? কিন্তু ঠিক এই ভিডিওর 1 ঘন্টা পরে এসে দেখি कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है। এখন আমি যেহেতু একজন মুসলমান ঘরের সন্তান আর এই ভিডিওটা আমি রমজান মাসের ভিতরে রেকর্ডিং করছি, সেক্ষেত্রে আমি সাওম অর্থাৎ রোজা পালনরত অবস্থায় এই ভিডিওটি রেকর্ডিং করছি, যার কারণে এই ভিডিওতে আমি কোনো প্রকার গালাগালি ব্যবহার করতে পারবো না। তবে এইসব পাবলিকদেরকে আমি গালাগালির পরিবর্তে একটা শব্দ ব্যবহার করে বলতে হয়, সেটি হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। জানি অন্যান্য ভিডিওতে আমি যেসব গালাগালি ব্যবহার করে থাকি সেই সব গালাগালির সামনে তো এই ছাগলের 3 নম্বর বাচ্চা কিছুই না। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এখন তোমরা কি ভাবছো এরাই সে রমজান মাসে হাফেজ মাওলানা মমিন মুসলমান? না রে ভাই না, এদের সাথে আরো পাবলিক আছে। বিদেশে এত কষ্ট করে পরিশ্রম করে যারা রোজা রাখে তারাই হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা। আহা মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে 2 জন স্বামী স্ত্রী। আচ্ছা চলেন এসব অশ্লীল সমাজ থেকে বেরিয়ে গিয়ে এইসব ইসলামিক কাপলদের ভিডিওগুলো দেখে আসি। কি রে ভাই, একটা গাড়ির 2টা ড্রাইভার? আচ্ছা গাড়ির কথা বাদ দিলাম, আপুর বুকে ওড়না কোথায়? ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আপু জান্নাত থেকে পালিয়ে এসেছে, হয়তো ওড়নাটি ওখানেই ভুলে রেখে এসেছে। এখন আসা যাক ভিডিওর মূল পর্বে। আসলে কি এমন হয়েছে যে হঠাৎ করে এক রাতের মধ্যে সবাই ইসলামিক হয়ে গিয়েছে? ওয়েট, আমি আছি না, আমি তোমাদের ভাই থাকতে এত টেনশন কিছু, আমি বলে দিচ্ছি বিষয়টা কি। আসলে মূল কথা হচ্ছে এরা ট্রেন্ডিং ছাড়া নিজের গায়ের পশমও নাড়ায় না। আজকে রমজান মাস নিয়ে এরা 1000টা ইসলামিক পোস্ট করবে, কালকে আবার ভ্যালেন্টাইন্স ডে আসবে, আবার এরাই দেখো সেই পোস্ট করবে জান ভালোবাসার দিবস তো চলে এলো, কিন্তু তুমি কোথায়? তুমি তো এখনো এলে না, ছাগলের 3 নম্বর বাচ্চারা। যাই হোক গাইজ, এসব ছাগলের 3 নম্বর বাচ্চাদের কথা তো বাদই দিলাম। রোজার মাসে এত বক বক করে ভিডিও বানাচ্ছি, তোমরা লাইক দিচ্ছ না, তোমাদের কি মান সম্মান একটুও লাগে না? সবাই লাইক দিবে, কাউরে যেন বাদ না দেখে। এই খারাপ সময় যদি তোমরা পাশে না থাকো তাহলে কারা থাকবে বলো? খারাপ সময় বলছি কারণ গাইজ আমার আগের মনিটাইজেশন আলা ইউটিউব চ্যানেলটা ডেট হয়ে গিয়েছে গাইজ। এখন আমি বিড়ি খাবো কিভাবে গাইজ? আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন নেই, আমি বিড়ি খাবো কিভাবে? এখন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি গাইজ, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। কি করব, কি করে বিড়ি খাবো? সবাই সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব না করলে আমি বিড়ি না খেতে পেয়ে মরে যাব, তখন তোমাদের সামনে কিনা ভিডিও আনবে? সবাই আমার জন্য দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও। কি ভাবছো আমি এটা বলবো? কখনো প্রশ্নই আসে না, কিন্তু কিছু কিছু পোলা পান আছে ভাই, এইসব ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগে, কিরা সাবস্ক্রাইবার চাই ভাই? এটা ভিক্ষে করা ভালো। মানে একটা মানুষ কতটা পরিমাণ নিচে নামলে এইসব ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগায় ভিডিও বানায়। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার ভাই ব্রাদারগুলো ওদের অডিয়েন্সগুলোর মতো না। আমার ভাই ব্রাদারগুলো ম্যাচিউর, তোদের মতো কেন্দ্রে কেটে বলা লাগে নাকি? আমি যদি বলি আমার এই নতুন চ্যানেলটিকে আবারও আগের মতন রিচফুল করে দিয়ে, তাহলে আমাদের ভাই ব্রাদাররা এগুলো করতে একদম দ্বিধাবোধ করবে না। আর আমার ভাই ব্রাদারদের প্রতি তো এতটুকু ভরসা আছে যে আমি বলবো আর তারা করবে না। হ্যাঁ, কখনোই হতে পারে না। কি ভাইয়েরা পারবে না? তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবা, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।